সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে বিএনপি। কেবল কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বিলুপ্ত করাই নয়, তরুণদের জাগ্রত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও বিএনপি নেতারা বলছেন নানা জটিলতায় কাউন্সিল করা যাচ্ছে না, তাই সাংগঠনিক ধারাবাহিকতায় রদবদল হয়েছে বিভিন্ন কমিটিতে। সামনে হবে আরও। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। 28 অক্টোবর আর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন শিক্ষা দিয়েছে বিএনপিকে। জেল সাজা আর ফেরারি জীবনের হতাশা কাটিয়ে দলটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নতুন প্রত্যয়ে। একদিনে গুরুত্বপূর্ণ 9 কমিটি বিলুপ্ত করা হয়েছে, বড় ধরনের রদবদল আনা হয়েছে কেন্দ্রীয় কমিটিতেও। সব মিলিয়ে দলের সামগ্রিক পরিকল্পনায় পরিবর্তন আনতে চায় বিএনপি, আবারও মাঠে নামতে চায় নতুন আঙ্গিকে। সার্বিক পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল করা বড় কঠিন। সে কারণে আমাদের দীর্ঘদিন যেসব জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি দীর্ঘদিন হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে প্রমোটেড হচ্ছে এবং আস্তে আস্তে রিসাবল হচ্ছে। এটা তো প্রক্রিয়াধীন। কর্মসূচিগুলো যাতে আরও ভালোভাবে পালিত হয়, আন্দোলন যাতে আমরা আরও সফলভাবে এগিয়ে নিতে পারি, সেই জন্যই এই কমিটিগুলো করা হচ্ছে। এখানে ব্যর্থতার কোনো প্রশ্ন আসে না, কিন্তু কথা হচ্ছে যে কমিটি তো করতেই হবে। একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়ায় চলে না, পুরো বাংলাদেশটাই খাবে তারা, তাই না? কেবল কমিটি গঠন, পুনর্গঠনই নয়, পরিবর্তন এসেছে শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক উপলব্ধি ও ভাবনার জগতে। বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে এবার তরুণদের জাগিয়ে তুলতে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক সেমিনার। মানুষের মধ্যে ভোট দিতে না পারার একটা দুঃখ বেদনা বহুদিন ধরে আছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, মানুষের কাছে যাওয়া, তাদের সুখ দুঃখের কথা শোনা, বোঝা, এটাই আসলে মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য। আমরা একেবারেই মানুষের সাথে মিশে গিয়ে তাদের সাথে সুখ দুঃখের কথা জানতে চাচ্ছি, এইটুকুই। মানুষ রুখে দাঁড়াতে চাচ্ছে, কিন্তু কিভাবে রুখে দাঁড়াবে তারা কিন্তু এই বিষয়টা জানে না। সো আমাদের কথা হচ্ছে যে ওই যে স্ফুলিঙ্গ কিন্তু একটাই প্রয়োজন, তো ওইটা জাগানোর জন্য আমরা কাজ করছি এবং এটা খুবই ভাইটাল একটা জায়গা যে মানুষের ভেতরের নিজের উপলব্ধিটাকে জাগানো। এছাড়া নতুন প্রজন্মকে কাছে টানতে দলের পক্ষ থেকে সব সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করছে বিএনপি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ আরও সম্ভাবনাময় তরুণদের সম্পৃক্ত করা হয়েছে এই উদ্যোগে। এটিও একটি আন্দোলনের একটি মাধ্যম আমি মনে করি, কারণ আজকে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, আমরা এরকম একটি স্লোগান দিতে পারি যে আমরা হারি জিতি বাট বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেতে চাই। এরকম একটি মেসেজ আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে চাই। দলের সক্রিয় রাজনৈতিক ও সংস্কৃতি কর্মীদের দাবি, এই ধরনের কর্মসূচির দীর্ঘমেয়াদী প্রভাব আছে, যার সহায়ক হবে বিএনপির দাবি আদায়ে। যে টুর্নামেন্টটা হচ্ছে কোকোস্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024, আমরা পাশে থেকে মানুষকে আরও কাছে আনতে চাই। একটা গানের মাধ্যমে, একটা আবৃত্তির মাধ্যমে, কিছু কথার মাধ্যমে। এবং একটা গান, মনে রাখবেন, একটা গান কিন্তু অনেক কিছু উলটপালট করে দিতে পারে। আন্দোলন তো চলছেই এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর বাইরে আমরা মনে করি যে খেলাধুলার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমেও প্রতিবাদ আকারে মানুষের মধ্যে যাওয়া উচিত এবং মানুষের মধ্যে আমাদের পৌঁছানো উচিত। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিশ্বাস, দলের বৃহত্তর কল্যাণেই বিভিন্ন ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের দাবি, কর্মসূচি যারা বাস্তবায়ন করবেন সেসব নেতাদেরকেও রাখতে হবে তদারকির মধ্যে। অনেকেই বলে থাকেন রাজপথে যতটা সরব বিএনপি ততটা নয় সামাজিক আর সাংস্কৃতিক আন্দোলনে। এমন বক্তব্যের সঙ্গে একমত বিএনপির প্রায় সব স্তরের নেতাকর্মীরা। আর সে কারণেই বহুমাত্রিক পরিকল্পনা আর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, আর তাকে দলের রূপান্তরের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।